আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা অটোপাস নিয়ে অনেক তো আন্দোলন হলো, আর কত আন্দোলন করবে? পুরো দেশ চাইছে না যে অটোপাস হোক। সেক্ষেত্রে তোমাদের দাবি তারা কিভাবে পূরণ করবে? তোমাদের তো শিক্ষার্থীদের ভিতরে আমি একটা কমন বিষয় খেয়াল করেছি। আমি আগে অটোপাসের বিষয়টা ক্লিয়ার করি। কমন একটা বিষয় খেয়াল করেছি যে 3-4 দিন আগেও প্রায় 90% শিক্ষার্থী, 90% শিক্ষার্থী চাচ্ছিল অটোপাস হোক। এখন হিসাব জরিপ করে দেখো, 50% শিক্ষার্থীও চাচ্ছে না অটোপাস হোক। কারণ পরীক্ষার প্রিপারেশন অনেকে শুরু করে দিয়েছে এবং তারা পরীক্ষা দিতে চায়, এবং আস্তে আস্তে তোমাদেরকেও কষ্ট হলো। অটোপাস যৌক্তিক একটা কারণ ছিল অটোপাসে, তারপরেও শিক্ষা বোর্ড দেয় নাই। এখানে কিছু করার নেই, রুটিন প্রকাশ হয়ে গেছে। এখন যেই কয়টা দিন সময় নষ্ট করবে ওইগুলোই সময় নষ্ট হবে। অনেকে 17 তারিখ থেকে আন্দোলনে ডাক দিয়েছে, অনেকে 21 তারিখ থেকে আন্দোলনে ডাক দিয়েছে। আমার মনে হয় এই আন্দোলনে যেভাবে তোমরা ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে আন্দোলন করছো, আমার মনে হয় এই আন্দোলন শিক্ষা বোর্ড অবধি পৌঁছাবেই না। অটোপাস দেওয়া তো দূরে থাক, একটা আন্দোলন এমন জোরদার হয় যেখানে দেশের পুরো 90% মানুষ সমর্থন প্রকাশ করে, সেই সাথে বাংলাদেশের সকল নিউজ মাধ্যমগুলো ওই জায়গাতে ইনক্লুড থাকে, শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন চ্যানেলে, পরবর্তীতে এগুলো বোর্ডের কাছে পৌঁছায় এবং বোর্ড সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তোমাদের বেলায় এরকম কিছুই হয় নাই, এরকম কিছুই হয় নাই। নিউজ মাধ্যমগুলো এখন দেশের পরিস্থিতি নিয়ে নিউজ করতে করতে ব্যস্ত, তারা নিউজ করে শেষ করতে পারছে না। এইচএসসি 24-এর দিক খেয়াল করবে কে? খেয়াল করার কেউ নাই। শিক্ষা বোর্ড রুটিন পাবলিশ করে দিয়েছে, এখন ওই রুটিনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই জন্য বারবার করে বলছি, এইচএসসি 24 ব্যাচ প্লিজ নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করো না। যেহেতু পরীক্ষা হবে, পরীক্ষার প্রিপারেশন নাও। যতটুকু প্রিপারেশন নেবে এইটুকুই তোমার পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে। একটা সময় তুমিও মেনে নিতে বাধ্য হবে যে যে সময়টা আন্দোলন করেছিলাম ওই সময় যদি পরীক্ষার প্রস্তুতি নিতাম তাহলে কতটা না ভালো হতো। এখন তোমাদের সময় পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। সামনে আমাদের ধরতে গেলে মানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য 20 দিন সময় মতো আছে। হ্যাঁ, 25 দিন সময় থাকলে আমরা ওটাকে ধরছি না, 20 দিন সময় মতো আছে। টোটালি আমি যে কোনো সাবজেক্টের প্রস্তুতি নিতে পারবো এবং 20 দিনে সম্ভব এ প্লাস প্রস্তুতি নেওয়া। যথেষ্ট পরিমাণ টাইম আছে। যারা এখনই মেনে নিয়েছো যে অটোপাস যেহেতু হবে না, আমাকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বলছি, যেহেতু মেনে নিয়েছো সেক্ষেত্রে তোমার টার্গেট হবে পরীক্ষায় এ প্লাস তোলা। পাস করার টার্গেট নিয়ে কেউ পরীক্ষার হলে যেও না, প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট হবে পরীক্ষায় এ প্লাস তোলা। এখন তোমার প্রথম কাজ হবে, তোমার রুটিনটা তুমি ডাউনলোড করো বা প্রিন্ট করো বা যে কোনো কাজ করো, রুটিনটা তোমার কাছে থাকবে। ওই রুটিনটা সামনে নিয়ে বসবে। তুমি দেখবে তোমার গ্রুপে কয়টা পরীক্ষা আছে, পরীক্ষার সাবজেক্টগুলোকে আলাদা করো, যে কয়েকটা পরীক্ষা বাদ আছে ওই পরীক্ষার ভিতর তোমার টোটাল পরীক্ষাগুলোকে, আমি বোর্ড ইউজ করছি না, মুখে বলছি, তোমরা জাস্ট আমার কথাগুলো শোনো। এই টোটাল সাবজেক্টগুলোকে 3 ভাগে ভাগ করবে। এই টোটাল 20 দিনের রোড ম্যাপ 3 ভাগে ভাগ করবে। 3 ভাগে ভাগ করার পর তোমার প্রথম ভাগ হবে যে সাবজেক্টগুলো তোমার কমপ্লিট আছে। কারণ কি, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু নিয়েছিলে, সেই প্রস্তুতি থেকেই দু একটা সাবজেক্টে রিভাইজ দেওয়ার পর যদি মনে হয় যে না এই সাবজেক্টে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রিপারেশন আছে, যেই সাবজেক্টগুলো প্রস্তুতি ভালো আছে, শেষ হয়েছে, সিলেবাস কমপ্লিট, ওইগুলোকে একটা আলাদা করবে। 3টা ভাগে ভাগ করবে টোটাল সাবজেক্টগুলোকে, ওগুলো একটা ভাগে আলাদা করবে। কোনো সাবজেক্টে দেখবে যে একটা সাবজেক্টে 5টা বা 6টা চ্যাপ্টার আছে, সেখান থেকে বা 7টা 8টা চ্যাপ্টার আছে, ওইখান থেকে তোমার 4টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, পুরো সাবজেক্টটা কমপ্লিট হয় নাই, পুরো সিলেবাসটা কমপ্লিট হয় নাই, তোমার কিছু কমপ্লিট হয়েছে, কিছু বাদ আছে, ওইগুলোকে আলাদা একটা ভাগে ভাগ করো। এবং 3 নম্বর ভাগ, কিছুই পড়া হয় নাই, এইটা সাবজেক্টের কিছুই কমপ্লিট হয় নাই, টোটালি সবকিছু বাদ আছে, এটাকে আলাদা একটা ভাগ করো। এভাবে 3টা ভাগে তুমি তোমার সাবজেক্টগুলোকে ভাগ করবে। তোমার প্রথম কাজ হবে কালকে বা আজকে সকালবেলা যখন পড়াটা শুরু করবে, তোমার যেই সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে, পড়া শুরুতেই প্রত্যেকটা সাবজেক্ট, মনে করো 2টা সাবজেক্ট পুরোপুরি কমপ্লিট বা 3টা সাবজেক্ট পুরোপুরি কমপ্লিট, তোমার পড়া শুরুতে প্রত্যেকটা সাবজেক্টকে আধা ঘন্টা করে সময় দিবে, জাস্ট 30 মিনিট করে সময় দেবে শুধুমাত্র রিভাইজ দেওয়ার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত যেই চ্যাপ্টারগুলো আছে সংক্ষিপ্ত সিলেবাসে, সবগুলো জাস্ট চোখ বুলিয়ে যাবে, 1 বাই 1 টপিক চোখ বুলিয়ে যাবে। যখনই তোমার যে সাবজেক্টগুলো কমপ্লিট, এগুলো যেভাবে প্রতিদিন যদি রিভাইজ দিতে থাকো, তাহলে এই কয়েকদিন গ্যাপ থাকার জন্য যেই পড়াগুলো তুমি ভুলে গিয়েছিলে বা আদার্স যে কোনো প্রবলেম হয়ে গেছিলো, ওগুলো আস্তে আস্তে তোমার মেমোরিতে ফেরত আসবে, ওগুলো আস্তে আস্তে বুঝবে। এবং প্রতিদিন যদি আধা ঘন্টা করে কমপ্লিট হওয়া সাবজেক্টগুলো রিভাইজ দিতে থাকো, তাহলে ওই সাবজেক্টের খুঁটিনাটি সব কিছু তোমার পরীক্ষার আগ মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে এবং মাস্ট বি ওই সাবজেক্টগুলোতে তোমার এ প্লাস চলে আসবে। পরবর্তীতে যখনই আধা ঘন্টা সময় দিয়ে দিলে, মনে করো 4টা সাবজেক্ট টোটালি কমপ্লিট, 4টা সাবজেক্টে তুমি 2 ঘন্টা সময় দিয়ে দিলে, হ্যাঁ কোনো প্রবলেম নেই। এখন আসি সময়টা, তোমার দিনের সময়টাকে ভাগ করে নিবে
পরীক্ষার আগ মুহূর্তে তোমার কাজ সারাদিন তোমাকে পড়াশোনা করতে হবে। এতদিন অনেক গ্যাপ গেছে, এখন সারাদিনই পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তার ভিতর ব্রেক থাকবে, খাওয়া দাওয়ার ব্রেক থাকবে, গোসলের ব্রেক থাকবে, একটু ঘোরাঘুরি করলে এরকম ব্রেক থাকবে। ব্রেক ব্যতীতও তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকবে সারাদিন। এই সময়ে তুমি প্রথম দিকে যেই সাবজেক্টগুলো কমপ্লিট আধা ঘন্টা করে সময় দিয়ে ওইগুলোকে পুনরায় আবার রিভাইজ করতে থাকবে, পরীক্ষার আগ পর্যন্ত চর্চায় রাখবে। পরবর্তীতে যে সাবজেক্টগুলো অল্প অল্প কমপ্লিট হয়ে গেছে, এরকম প্রতিদিন একটা করে সাবজেক্ট নেবে, বেশি না, 20 দিন সময় আছে, প্রতিদিন একটা করে সাবজেক্ট নিবে। যে সাবজেক্টগুলো অল্প অল্প কমপ্লিট হয়ে গেছে ওরকম একটা সাবজেক্টের পিছনে 3 ঘন্টা সময় দিবে। 3 ঘন্টা, একদিনে 2টা 3টা পড়তে যেও না। যেমন যে সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে ওগুলো রিভাইজ, যেমন প্রতিটা সাবজেক্টের পিছনে আধা ঘন্টা করে সময় দিয়ে সবগুলো সাবজেক্ট রিভাইজ দিচ্ছ। এরকম করে যে সাবজেক্টগুলো অল্প অল্প কমপ্লিট হয়ে গেছে ওইগুলো সবগুলো ধরবে না, একটা সাবজেক্ট ধরবে একদিন, 3 ঘন্টা করে সময় দিবে। 3 ঘন্টা সময় তোমার যদি কমপ্লিট না হয় একটা সাবজেক্টের বাদ বাকি যে টপিকগুলো বাদ আছে, তাহলে তুমি পরের দিন আরেকটা দিন সময় নেবে, এভাবে 2টা দিন সময় নেবে। 3 ঘন্টা তুমি কমপ্লিট করো। যদি 3 ঘন্টা সময় না হয় তাহলে 4 ঘন্টা সময় দাও। দেওয়ার পরবর্তীতে যে সাবজেক্টগুলো কিছু চ্যাপ্টার হয়েছে কিছু চ্যাপ্টার হয় নাই ওইগুলো তুমি এইভাবে কমপ্লিট করার চেষ্টা করবে। এবং যখনই তোমার একটা সাবজেক্ট যে অল্প অল্প গ্যাপ ছিল ওইগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন ওই সাবজেক্টটা তোমার প্রথম যে ভাগটা যেগুলো কমপ্লিট হয়ে গেছে ওই ভাগে চলে আসবে। পরবর্তী দিন আবার আধা ঘন্টা সময় দিবে ওই সাবজেক্টের পিছনে। এভাবে যেই সাবজেক্টগুলো অল্প অল্প পড়েছো ওইগুলোর পিছনে 3-4 ঘন্টা করে সময় দিবে প্রতিদিন, এবং দিনে একটা করে সাবজেক্ট নেওয়ার চেষ্টা করবে। যদি একদিনে কমপ্লিট না হয় পরবর্তী আরেকটা দিন বাড়িয়ে নিবে। এবং যদি টার্গেট থাকে যে আমি একদিনের ভিতরে কমপ্লিট করব, তাহলে যদি সময় আরো প্রয়োজন হয় 1 ঘন্টা, তাহলে আরো বাড়িয়ে দিবে। এবং 3 নাম্বার যে ভাগটা আমাদের আছে, 3 নাম্বার পার্ট হচ্ছে আমি কিছুই কমপ্লিট করে নেই। যখনই তুমি অল্প অল্প কমপ্লিট করেছো, এই সাবজেক্টের পিছনে 3-4 ঘন্টা সময় দিয়ে দিয়েছো, এবং যে সাবজেক্টগুলো তোমার টোটালি কমপ্লিট ওগুলো রিভাইজ দিতে গিয়ে তুমি আরো 2 ঘন্টা সময় দিয়েছো। এখন বাদবাকি তোমার যে সময়টা থাকে সারাদিনের বা রাতের বাদবাকি যে সময়টা থাকে, পুরো সময়টা তোমার যেই সাবজেক্টের সিলেবাস কমপ্লিট হয় নাই বা কিছুই পড়ো নেই ওই সাবজেক্টের পিছনে দিবে। ওই সাবজেক্টের কুরিয়ারে কোথায় কি প্রবলেম আছে যেগুলো তুমি পারো না আলাদা নোট করবে। নোট করার পরবর্তীতে ওই সাবজেক্টের যে টিচার আছে তার সহযোগিতা নেবে, বা আশেপাশে কোনো ফ্রেন্ড যদি এই বিষয়ে ভালো অভিজ্ঞ হয় তার থেকে পরামর্শ নিলে, এভাবে 3টা পার্টে ভাগ করে প্রতিদিন পড়ার চেষ্টা করবে। তোমাদের 20 দিনের রোড ম্যাপ এভাবেই তৈরি হবে। ঠিক আছে, সারাদিন তোমার সবগুলো সাবজেক্ট নিয়ে কাজ হবে। যে সাবজেক্টগুলো কমপ্লিট করে ফেলেছো সেগুলো রিভাইজ দিলে, যেগুলো অল্প অল্প কমপ্লিট করেছো এক একটা সাবজেক্টের পেছনে 3-4 ঘন্টা সময় দিলে আমার মনে হয় 3-4 ঘন্টা সময় এনাফ। এবং যেগুলো কমপ্লিট করো নাই, একেবারে কমপ্লিট হয় নাই, টোটালি বাদ আছে, তোমার মেইন কাজ হবে ওই সাবজেক্টগুলোর পিছনে সবথেকে বেশি পরিমাণ সময় দেওয়া। এবং প্রত্যেকদিন পড়ার শেষে 1 ঘন্টা করে সময় রাখবে শুধুমাত্র হাতের লেখা প্র্যাকটিস করার জন্য। আমার মনে হয় এই 20 দিনে তোমরা যেই পরিবার ক্ষতির সম্মুখীন এতদিন হয়েছো, যেই পরিবার পড়াশোনার ক্ষতি হয়েছে, যদি আমার এই রোডম্যাপটা ফলো করে সাবজেক্টগুলো কমপ্লিট করতে থাকো বা পড়াশোনাটা যদি চালিয়ে যাও, হাতের লেখাটা যদি চালিয়ে যাও, আমার মনে হয় এই 20 দিনে তোমাদের সেই প্রবলেমগুলো রিকভারি করা সম্ভব, অর্থাৎ সেই প্রবলেমগুলো কাটিয়ে ওঠা সম্ভব। আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী যেন A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়। এবং আমাদের সাজেশন একটা সাবজেক্টে 6টা চ্যাপ্টার আছে, ওই 6টা চ্যাপ্টারকে কমিয়ে কিভাবে 3টা চ্যাপ্টারের ভিতর তোমাদের টোটাল A+ প্রিপারেশন করিয়ে নেওয়া যায়, আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলো সাজেশন কিন্তু আপলোড করতে থাকবো। তোমাদের পড়াশোনাটাকে আরেকটু সহজ করে দিব, যে একটা অধ্যায়ের পুরো চ্যাপ্টারগুলো পড়ার কোনো দরকার নেই, তুমি অল্প কিছু চ্যাপ্টার পড়লেও A+ প্রিপারেশনটা নিতে পারবে। এবং 24 সালে কোন কোন চ্যাপ্টার থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি বা প্রশ্ন আসবে মাস্ট বি শিওর, সাজেশনে কিন্তু একবার টোটালি বলে দিই। সেক্ষেত্রে A+ প্রস্তুতি নেওয়া তোমাদের জন্য আরো অনেকটাই সহজ হবে। 20 দিন সময় যথেষ্ট পরিমাণ সময়। এই সময় আমরা যেই পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছিলাম পড়াশোনার ক্ষেত্রে, যে পরিমাণে গ্যাপ পড়েছিল, এই গ্যাপটা কাটিয়ে ওঠা সম্ভব শুধুমাত্র আমরা পর্যায়ক্রমে যে ভিডিওগুলো আপলোড করবো প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে, আমাদের যে সাজেশন ভিডিওগুলো আসবে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন হবে। আবারও বলছি, আন্দোলন অনেক হয়েছে, দাবি যেহেতু পূরণ হয় নাই, পরীক্ষা যখন হবে তখন আমাদের উচিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। নয়তো একটা সময় গিয়ে তোমারও মনে হবে যে ওই সময়টা যদি প্রিপারেশন নিতাম তাহলে হয়তো বা এখন একটা ভালো পরীক্ষা দিতে পারতাম। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।